সকাল থেকে অঝোরে বৃষ্টি ঝরছে, তার মধ্যেই ছেলেকে রেডি ফেডি করিয়ে স্কুলে পাঠিয়ে দিলাম। তোর কারণ হচ্ছে ওর আজকে এক্সাম আছে, তো যেতেই হবে, তো সেই জন্যই আর কি চলে গেছে। আর এখন ঘড়িতে বাজে ঠিক সকাল 8:30, আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটি স্টার্ট করছি। যেহেতু বর্ষার দিন আর দুষ্টুর প্রচণ্ড ঠান্ডা লেগেছে, শরীরটা খারাপ, আর কি বলবো, পরীক্ষার সামনে, আর মানে ঠান্ডাটা এখনই লাগতে হলো, মানে মনটাও খুব খারাপ লাগছে। তো সেই জন্য আমি সকালবেলা ভাতটাই রান্না করি, কিন্তু আজকে আর করলাম না, একবারে রুটি করলাম, যে স্কুল থেকে এসে গরম গরম রুটি বানিয়ে দেবো আর আমরাও খেয়ে নেবো। আর দুপুরবেলাও গরম ভাত করবো, তো ওকে একটু গরম গরম খাওয়ানোর জন্য, মানে খাবার খাওয়ানোর জন্য এটা আর কি করলাম। তো দেখো, ওই যে তোমাদের দাদাভাই ওকে স্কুলে দিয়ে যে বাজার ঘাট করে নিয়ে চলে আসলো। আর দেখো আমাদের কি কি বাজার করে এনেছে। এই যে নিচে আছে দুষ্টুর রেইনকোটটা, আর তোমাদের দাদাভাই তো একটু কাদা ফাদা লেগে গেছে, একটু পাটা ধুয়ে ঘরে উঠছে। আর দেখো, এই তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এদিকে ভেন্ডি ভাজাটা হয়েই গেছে, আর এক্ষুনি এটা বন্ধ করে দেবো। আর দেখো বাজার থেকে এনেছে যে ঘাটকল, মানে তোমরা কে কী বলো জানি না, তো আমরা ঘাটকলই আর কি বলি। আর এই ঘাটকলের ডাটাটা আজকে রান্না করব। আর এদিকে এনেছে ওল আর পটল, আর এদিকে আছে ধনের পাতা, রসুন, আর এনেছে কাঁচা লঙ্কা। আর আমাদের ওইদিকে আবার দুরকম মাছও এনেছে, তো মাছটাকে আমি বেসিনে রেখে দিলাম, যেহেতু ব্যাগ দিয়ে আর কি মানে রস টোপার ছিল। আর এই যে মাছগুলো কেটে নিলাম। আর এই যে দেখছো, এটা লোটে মাছ, আর এই যে এটা হচ্ছে দুটো ইলিশ মাছ, মানে ছোট সাইজের, খুব ছোট সাইজের ছিল, তো ওটা কেটে এনেছে ইলিশ মাছটা। আর লোটে মাছটা কিন্তু আমি যে কলপাড়ে বসে কাটলাম, মানে পেছন দিকে, এদিকে একটু ছাউনি আছে, তো একটু গায়ে জলটা কম পড়ে, তো সেই জন্য আর কি। আর দেখো আমার সোনাই কিন্তু কথা বলতে বলতে দেখো বৃষ্টির মধ্যে ওর বাবা হেলমেট পরিয়ে দিয়েছে মাথায়, যেহেতু মাথায়ও জল লাগছে, মাথা আর কি, মানে মুখে টুখে জল লাগে না, তো ঠান্ডা লেগেছে, কালকে সারা রাত খুব জ্বালিয়েছে। তো দেখো কথা বলতে বলতে সোনা এসে গেছে স্কুল থেকে এক্সাম দিয়ে। আর আমি এদিকে সকালের খাইয়ে দাইয়ে দিয়ে এবার এদিকে বসলাম ঘ্যাটকলটা কাটতে। আর এই ঘ্যাটকলের পাতাগুলো আজকে রেখে দিচ্ছি, কালকে করব। আর এই ডাটাগুলো আজকে রান্না করব। তো এই ডাটাগুলো কাটতে না অনেকটা সময় লাগে, আর কি বলবো, মানে বিরক্তি এসে যাচ্ছিলো কাটতে গেলে, কিন্তু কি করব, তোমাদের দাদাভাই তো খেতে খুব পছন্দ করে, তো ওর জন্যই আর কি এইসব মানে করতে হয়। আর খেতে তো ভালো লাগে সবারই, আমারও যে খারাপ লাগে সেরকম নয়। আর এখন দেখো ছাড়িয়ে নিচ্ছিলাম হচ্ছে কাঁঠালের বিচি আর কি। তো কাঁঠালের দানাগুলো এরকমভাবে 4 ফাল করে আর কি খোসাগুলো ছাড়িয়ে দেখো মোটামুটি ছাড়িয়ে রেখে মানে রেডি করে ফেলেছি। আর এবার বসিয়ে দিলাম হচ্ছে সেদ্ধ করতে। আমরা একটু অল্প অল্প করে একটু জল দিয়ে আর লবণ দিয়ে এটা সেদ্ধ করে নিই মোটামুটি, মানে খুব গলে যাবে না, কিন্তু একটু সেদ্ধ না করে নিলে না গালটা ধরে আর কি, কুটকুট করে। তো দেখো সেদ্ধটাও করে নিয়েছি, বললাম যে একটু হলুদটা দিলে হতো, কিন্তু আজকাল হলুদ দিলাম না, সাদাই রাখলাম। তো এইভাবে আমি করলাম আজকে দেখি। আর দেখো তেলটা গরম করে নিয়েছি, আর তারপর তেলের উপরে দিয়ে দিলাম হচ্ছে কালো জিরেটা, হাতে একটু জ্বলে আমি তেলের উপরে দিয়ে দিলাম। আর এটি থেতো করা রসুন, মানে খুব বেশি একদম ফিনিশ করিনি, একটু রেখেছি রসুনগুলো থেতো করে আর কি তেলের উপরে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। হলুদটা দিয়ে দিলাম, আর লবণটা পরে দেবো, মানে হলুদ দিয়ে আমি প্রয়োজন বুঝে করা একটু টেস্ট করে দেখবো, তারপরে দানাগুলো একসাথে ভালো করে ভাজা ভাজা করে নেব। বেশি লাগে কিন্তু এবার তুমি পরিমাণ মতো আমি যেমন আর কি খাবে মশলা বেটে নেব সেরকম দিয়ে দেবে। তো আমি পরিমাণ মতো সর্ষে, আর এই কয়েকটা হচ্ছে গোলমরিচ, আর এই কটা কাঁচা লঙ্কা, তো এই কটা বেটে এখন দিয়ে দেবো। তো এই যে মশলা বাটাটা হয়ে গেছে এখন আমার, তো দেখে নিলে আমার মশলাটা কিন্তু রেডি হয়ে গেছে। আর এক্ষুনি কিন্তু দিচ্ছি না ঘাট করলে, কিন্তু এটা একটু ভালো করে ভাজা ভাজা করে নেব, তারপরে দেবো। আর মশলাটা দিয়ে দিলে তো বেশি ভাজা করা যায় না, মানে একটু মানে গায়ে গায়ে লেগে যায়, দলা দলা হয়ে থাকে, তো সেই জন্যে আর একটু ভাজা করে নেব। আর একটু তেলও দিয়ে নিলাম সামান্য পরিমাণে, যেহেতু আমার তেলটাও কম হয়ে গেছিলো। আর তোমরা অনেকেই আমাকে আমার যে ভিডিওগুলো দেখেছো তারা অবশ্যই জানবে যে আমি অনেক কম তেলে রান্নাবান্না করার চেষ্টা করি। তো ওই আর কি, তো অল্প সামান্য তেল দিয়ে নিলাম। আর এবার আমি দিয়ে দিলাম যে আগে থেকে বেটে রাখা লঙ্কা, সর্ষে, আর ছিল গোলমরিচ, তো ওই মশলাগুলোই আর কি দিয়ে দিলাম। আর দিয়ে দেখো একটু ভালো করে ভাজা ভাজা করে নাড়িয়ে চাড়িয়ে, তো আর কি লো ফ্লেমে দিয়ে আর কি ভাজাটা করছিলাম, তো অফ করে দেবো। আর এই নামানোর আগে সামান্য একটু তেল দিয়ে নিলাম, একদম সামান্য, মানে 2 পলা আর কি। তো আমার পলাটা ছোট বলে আর কি 2 পলা দিলাম, তো তোমাদের যেমন পলা তোমরা পরিমাণ মতো দিতে পারো। তো আরেকটা কথা বলার আছে বন্ধুরা, তোমরা যারা এখনও অবধি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থেকো। আর এই যে দেখো এটা কিন্তু হয়ে গেছে আমার ভাজাটা, তো এবারে এখনই বন্ধ করে দেব। আর এই জিনিসটা কিন্তু এই বর্ষাতে ভীষণ উপকারী খাওয়া, মানে যাদের আর কি সর্দি কাশির জন্য বিশেষ করে, তো এটা খুবই ভালো জিনিস। আর এই পাতাটাও আজকে মানে রেখে দিয়েছি, তো আজকে আর করবো না, তো কালকেই রান্না করব। আর দেখো, আর এই যে প্লেটে সাজিয়ে নিয়েছি, তা আর তোমাদের দাদাভাই কিন্তু এটা ভীষণ ভালোবাসে খেতে, আর আমারও কিন্তু খারাপ লাগে না। এই যে সেই লোটে মাছ, এগুলো লবণ, হলুদ আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তো এখন মশলাগুলো,
তো এই যে রসুন, পেঁয়াজ আর এই যে আদা আর কাঁচা লঙ্কা আর কটা দেবো, আর নিয়েছি এই যে একটা টমেটো, আর দেবো কিছুটা গোলমরিচ আর জিরা। আর এবার আমি যে পাকা টমেটোটা ছুরি দিয়ে কেটে নিলাম, তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, কিছুটা গোলমরিচ। তো এবার আমি মিক্সিতে গ্রাইন্ডারে পেস্ট করে নেব। তো আমার এখন পেস্ট করা হয়ে গেছে। এবার আমি কড়াটা চাপিয়ে দেব, আর এই যে কড়ার তেলটাও গরম হয়ে গেছে। আর এই তেলের মধ্যে দেখো আমি নাড়িয়ে চাড়িয়ে এবার আমি লোটে মাছগুলো দিয়ে দেবো, যে আগে থেকে মেখে রাখা লবণ হলুদ তেল মেখে রাখা ছিল, তো ওইভাবে আর কি দিয়ে দেবো। আর মশলাটা কিছুক্ষণ মানে কিছু 2-1 ঘোঁটা দেওয়ার পর তো আমি আর কি মশলাটা দিয়ে দেবো। যেহেতু মাছটা একটু তেলের উপর দিতে চাইছিলাম, আজকে অন্যভাবে করছি আর কি, অন্যদিন একসাথে মিশিয়ে করি, মানে মশলা দিয়ে আর মাছ দিয়ে একসাথে পেস্ট মানে একদম মাখিয়ে নিই মশলাগুলো মাছের গায়ে, মাখিয়ে তারপর রান্নাটা করি। তো আজকে কিন্তু একটু অন্যভাবে করছি। দেখো এবার বললাম যে একটু নেড়েচেড়ে দিয়ে তারপরে কিন্তু আমি মশলাটা অ্যাড করছি। আর এটাতে না প্রচুর জল বেরোয়, মানে এই মাছটা যত আর কি নরম হবে, মানে গলতে শুরু করবে, তত কিন্তু জলটা বার হবে। আর এই জলটা যত সময় না শোকাবে তত সময় কিন্তু রান্নাটা কমপ্লিট করতে পারবো না, অনেকটা মানে টাইম নিয়ে করতে হবে আর কি। আর এই বারে বারে আর কি ঘুরতে হবে। আর এই মশলাটা কিন্তু এইভাবে ঘুরতে ঘুরতে কষানো কমপ্লিট হয়ে যাবে। আর দেখো মানে জল বেরিয়ে যাচ্ছে কতটা, আর এই জলটাও কিন্তু আস্তে আস্তে শুকিয়ে যাবে। আর বারে বারে ঘুরতে হবে, না ঘুরলে কী হবে বলো তো, তলার দিক দিয়ে লেগে যাবে, আর লেগে গেলে কিন্তু টেস্ট থাকবে না, খুব একটা মানে ভালো লাগবে না। তো দেখছো আস্তে 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 মাছগুলো কিন্তু আমার গলে যাচ্ছে, যে লোটে মাছগুলো কিন্তু গলে যাচ্ছে। আর এই উপকারিতা সম্পর্কে আর বলার কিছু অপেক্ষা থাকে না, তো এটা সবাই জানে কম বেশি। আর আমারও আর কিছু বলার নেই, তো সবাই যেহেতু জানে। আর এটা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু, তো যারা খায় তো অবশ্যই তারা জানে। আর এখানে কিন্তু টমেটো ধনেপাতাটা কিন্তু অবশ্যই মাস্ট, মানে আমার তো মনে হয় টমেটো আর ধনেপাতাটা মাস্ট, আমি তো সেইভাবেই করি। তো দেখে নিলে টমেটো আর ধনেপাতাটা দিলে যে গন্ধটা থাকে না, ওটা অনেকটাই কম হয়ে যায়। মানে অনেকে হয়তো বলে যে কেমন একটা গন্ধ লাগে, তো এই ধনেপাতাটা সেজন্য আর কি। ধনেপাতা তো দিলে কোনো একটা ধনেপাতার একটা স্মেল আছে, তো সেজন্য ভীষণ ভালো লাগে। তো নামানোর কিছুক্ষণ আগে একটু ধনেপাতা দিয়ে নাড়িয়ে ছাড়িয়ে তারপরে, আর দেখো প্রায় শুকিয়েছে আমার, প্রায় হয়ে এসেছে বললাম যে। আর এটা যত শুকাবে না, টাইট হয়ে আসলে তখন ভালো লাগে। তো অনেকে আবার বেশি টাইট পছন্দ করে না, তো যে যেমন পছন্দ করে ঠিক তেমনভাবে নামাবে। অনেকে আবার একটু এই মাছের মধ্যে একটু গরম মশলা দেওয়া বেশি পছন্দ করে, মানে যারা গরম মশলা প্রেমী তো তাদের জন্য বলছি, তারা অবশ্যই দিতে পারো। তো আমার হাজব্যান্ড যেহেতু গরম মশলা খেতে চায় না, তো আমি সেজন্য আর অ্যাড করলাম না। তো এইভাবেই নাড়াচাড়া দিয়ে আমি মোটামুটি রেডি হয়ে গেলে আমি নামিয়ে নেব। আর এই যে দেখো শুকিয়ে এসেছে, আমি কিন্তু আর আঁচটা বন্ধ করে দিয়েছি, আর এবার নামিয়ে নেব। আর এই দেখো প্লেটে এবার সার্ভ করে নিয়েছি। তো কেমন লাগছে দেখে অবশ্যই জানিও কমেন্ট করে। আর খাওয়ার জন্য কি বলবো, খেতে তো অসম্ভব সুন্দর হয়েছিল, তো তোমরাও আসলে একদিন করে সবাইকে খাওয়াবো। তো এই গেল হচ্ছে আমার লোটে মাছের রেসিপি। আর বন্ধুরা আজকে কিন্তু মঙ্গলবার, তো এই মঙ্গলবারের ব্লগটি তোমাদের সাথে শেয়ার করছি। আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা, তো সন্ধ্যাবেলা দুষ্টু কিছু টিফিন খেতে চাইছিল, তো অন্য কিছু ছিল, তো আজকে ম্যাগি বায়না করেছিল, মানে পিডিয়াশিওরটাই বেশি দেওয়া হয় সন্ধ্যার দিকে। তো মানে খেতে চাইলো না, তো ম্যাগিই খাবে বলেছিল, তো ওই জন্য ম্যাগি বানিয়ে দিচ্ছি দেখো ওর জন্য। আর এদিকে আমার ম্যাগি রেডি। তো এখন একটু ঠান্ডা করতে হবে, গরম গরম তো ভীষণ গরম রয়েছে, এখন খেতে পারবে না, তাই কিছুক্ষণ ফ্যানের তলায় রেখে দিলাম। আর এদিকে আমি গ্যাস ট্যাসগুলো খুব নোংরা হয়ে গেছিলো, মানে রান্নাবান্নার পর আজকে আর গ্যাসটা মোছা হয়নি, তো এখন গ্যাসটা মুছে নিলাম। আর একটু কসবাই দিয়ে ডলে ভালো করে করে মুছে নিচ্ছি গ্যাসটাকে। ওদিকে দুষ্টু খাচ্ছে, তো ওর খাওয়া হয়ে গেলে পড়াতে নিয়ে বসবো। আর এই পাশে আমি এইগুলো কাজটা করে নিচ্ছি, তো কালকে ওর এক্সাম আছে। তো বন্ধুরা আমার আজকের ভিডিও এতটুকুই। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। দুষ্টু কি এক্সাম কালকে? তা জোরে বলো, আসতে বলছো কেন ওরকম? তুমি তো জল লাগাও, বৃষ্টির জল গায়ে, নাক বন্ধ হয়ে থাকবে না? কথা বললে তো শুনতে হয় ওই জন্য। ঠিক আছে স্টার্ট করো, কাল তো এক্সাম, কাল আছে না এক্সাম? Anyway, we would to go and stay healthy. Food gives the energy.
energy for their daily activity. Herbivores eat only plants, example horse, cow. Carnivores eat only fish or other animals, example lion, snakes.